বাংলাদেশ পৃথিবীর বুকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে ইমার্জিং টাইগার হিসেবে আবির্ভূত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কারণে। ওনার দূরদর্শী নেতৃত্বের গুণ, ওনার দেশপ্রেম এবং ওনার সততা ছিল মুখ্য কয়েকটি কোয়ালিটি। উনি ফরেন পলিসি করেছেন, কেউ শত্রু নয়, সকলে বন্ধু, কিন্তু কিসের ভিত্তিতে? অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি, on the basis of our sovereignty being protected। এটা কেন বললাম? ৭৫ পর্যন্ত যে তাবেদারি বাংলাদেশ করেছিল আমাদের পার্শ্ববর্তী দেশে, সেটা থেকে উনি বেরিয়ে এসেছেন। উনি বাংলাদেশকে বিশ্বের জন্য মুক্ত করে দিয়েছেন এবং অত্যন্ত দূরদর্শী একটি কাজ উনি করেছেন, যেটা ইউরোপিয়ান ইউনিয়নে করতে ২০০২-৩ সাল পর্যন্ত লেগে গেছে। সেটা কি? সেটা হচ্ছে উনি সার্ক প্রতিষ্ঠা করেছেন। সার্কের কাজ কি? সার্কের কাজ হচ্ছে সার্কের আওতাধীন যে দেশগুলো আছে তাদের মধ্যে একটি মিউচুয়াল ট্রেড এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপলক্ষে একটি ফোরাম সৃষ্টি করা, যাতে কোনো একটি দেশে অতি শক্তিশালী না হয়, এই পুরো অঞ্চলটাই শক্তিশালী হয়, মানে সাউথ এশিয়া শক্তিশালী একটি অঞ্চলে পরিণত হয়। এই কাজটি উন্নত বিশ্বে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন করতে ২০০৩ থেকে ২০০৪ সালে এটা বাস্তবায়িত হয়েছে। তাহলে ভিশনারি কেন বলেছি? এর জন্য বলেছি, পশ্চিমা বিশ্ব যেটি অনুধাবন করতে বা যেটি ইমপ্লিমেন্ট করতে ২০০৪ সাল পর্যন্ত লেগেছে, ৩ সাল পর্যন্ত লেগেছে, সেটি আমাদের নেতা ৮০ দশকের শুরুতেই উনি এটা করেছেন। এবার আসেন আরেকটা জায়গায় যাই। বাংলাদেশের অর্থনীতি আজকের দিন পর্যন্ত ৩টি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে: কৃষি, আরএমজি এবং জনশক্তি, মানে আমাদের প্রবাসীদের ফরেন রেমিটেন্স। এই তিনটাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ভিত্তি স্থাপিত হয়েছে।